পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে। এরই প্রভাব পড়েছে শিল্পাঞ্চল গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও চন্দ্রা নবীনগর মহাসড়কে। মঙ্গলবার ভোর থেকে এই দুই সড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ও ধীরগতির পরিস্থিতি। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বাড়তে থাকে। কোথাও কোথাও গাড়ি থেমে থেমে চলেছে, আবার কিছু এলাকায় দীর্ঘ সময় ধরে আটকে থাকতে দেখা গেছে যাত্রীদের। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে ধীরগতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে চন্দ্রা নবীনগর মহাসড়কের প্রায় 5 কিলোমিটার এলাকাতেও একই পরিস্থিতি দেখা গেছে। বিশেষ করে চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহনের চাপ সবচেয়ে বেশি ছিল। অনেক যাত্রীকে যানজট এড়িয়ে হেঁটেই গন্তব্যের দিকে যেতে দেখা গেছে। রাতভর বৃষ্টির কারণে সড়কের পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। কাদা পানি ও ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিল্পনগরীর গাজীপুরে প্রায় 5,000 ছোট বড় শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে অর্ধেক কারখানা সোমবার ছুটি দিয়েছে, বাকি কারখানাগুলো মঙ্গলবার দুপুরের মধ্যে ছুটি ঘোষণা করবে। এই কারণে দুপুরের পর মহাসড়কে যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পল্লী বিদ্যুৎ এলাকায় কথা হয় ঘরমুখো যাত্রী সোহানের সঙ্গে। তিনি জানান, সাধারণ সময়ের চৌরাস্তা থেকে চন্দ্রা যেতে প্রায় 40 মিনিট সময় লাগে, তবে মঙ্গলবার একই পথ পাড়ি দিতে তার প্রায় 3 ঘন্টা লেগেছে। তিনি বলেন, রাস্তায় তীব্র যানজটের কারণে মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। কখন বাড়ি পৌঁছাতে পারবেন সেটিও নিশ্চিত নন তিনি। এদিকে পরিস্থিতি সামাল দিতে মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশ। নাওজোর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শওকাতুল আলম জানিয়েছেন, কারখানা ছুটির কারণে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের বাড়তি চাপ তৈরি হয়েছে। তার ভাষ্য, যানবাহন ধীরগতি চললেও এই যাত্রা নির্বিঘ্ন রাখতে পুলিশ মাঠে সক্রিয় রয়েছে। বর্তমানে যে চাপ তৈরি হয়েছে তা আগামী বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি। সব মিলিয়ে ঈদকে কেন্দ্র করে বাড়ি ফেরা মানুষের ঢলে গাজীপুরের মহাসড়কগুলো এখন ব্যস্ত ও চাপপূর্ণ হয়ে উঠেছে। যানজট, বৃষ্টি ও দীর্ঘ অপেক্ষার মাঝেও প্রিয়জনের কাছে পৌঁছাতে ছুটে চলেছেন ঘরমুখো মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।